নির্বাচনী মাঠের পরিচিত রং রূপ বদলাতে শুরু করেছে। দেয়াল জুড়ে স্লোগান, অলিগলিতে পোস্টারের মতো চেনা দৃশ্য এবার অনেকটাই অনুপস্থিত। নির্বাচন কমিশনের কড়াকড়ি বিধিনিষেধে পোস্টার ও দেয়াল লিখন বন্ধ হওয়ায় প্রার্থীরা এবার বেছে নিয়েছেন নতুন পথ। প্রচারের পুরনো পথের শূন্যতাটাই যেন পূরণ করছে ডিজিটাল দুনিয়া। এবার ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সহ নানা অনলাইন মাধ্যমেই চলছে প্রচার। পোস্টার, ব্যানার ও দেয়াল রঙে খরচ কমিয়ে অনেক প্রার্থী এখন প্রচারের বাজেট ঢালছেন ডিজিটাল মাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন, কন্টেন্ট তৈরি, পেজ পরিচালনা ও ডেটা বিশ্লেষণের জন্য আলাদা ডিজিটাল টিম গঠন করা হচ্ছে। এই ডিজিটাল প্রচার নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করলেও এর ব্যয়, স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন ক্রমেই জোরালো হচ্ছে। এ বিষয়ে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ডিজিটাল প্রচারণা এখন বাস্তবতা এবং ভবিষ্যতে তা আরও বাড়বে। তবে অপব্যবহার রোধে নির্বাচন কমিশনের আলাদা মনিটরিং ইউনিট থাকা জরুরি। প্রার্থীদের ডিজিটাল টিম নিয়মিত কন্টেন্ট পোস্ট, রিচ বাড়ানো, মন্তব্যে সাড়া দেওয়া এবং প্রতিদ্বন্দ্বীদের প্রচার পর্যবেক্ষণ করছে। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ফেসবুক। মেটার তথ্য অনুযায়ী 17 থেকে 23 জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে নির্বাচনী প্রচারে ফেসবুকে ব্যয় হয়েছে $41,915, আর 3 মাসে এই ব্যয় ছাড়িয়েছে $2,72,051। চট্টগ্রাম 7 আসনের বিএনপি প্রার্থী হুমাম কাদের চৌধুরী ডিজিটাল ব্যয়ের দিক থেকে সবচেয়ে এগিয়ে। আর অনুসারীর সংখ্যায় শীর্ষে রয়েছেন ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। ফ্যাক্ট চেকিং প্রশিক্ষক শুভাশিস দীপ সতর্ক করে বলেন, সামাজিক মাধ্যমে ভুল তথ্য বা এআই নির্ভর কন্টেন্ট দ্রুত ছড়িয়ে যেতে পারে, তাই প্রচারকারী ও দর্শক উভয়কে সতর্ক থাকতে হবে। ঢাকার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম জানান, অনেক প্রার্থী এখন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য দেননি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছেন কিনা তা নজরদারির জন্য 4 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।